দুই বাংলার দুই শক্তিশালী নারী নেতা যাদের বিরুদ্ধে দাঁড়ানোই ছিল খুব কঠিন, একজন বাংলাদেশে আরেকজন পশ্চিমবঙ্গে। 2024 সালে দেখেছি শেখ হাসিনার পতন হয় এবং একটা বছর পর মানে 2025 সালে পতন হয় মমতা ব্যানার্জি। আজকে আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জির সবচেয়ে বড় রাজনৈতিক ভুলগুলো নিয়ে। 2025 সালে মমতা ব্যানার্জি কিন্তু নির্বাচনে হেরে যায়। এই নির্বাচনে হেরে যাওয়ার পেছনের মূল কারণ ছিল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা। যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করবে তখন কিন্তু তার জনসমর্থন হারাতে পারে। এই জনসমর্থন যখন একাত্ম করতে না পারবে, নতুন করে সংগঠন তৈরি করতে না পারবে, তখন কিন্তু সে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার যে ভুলটা ছিল, তাদের এমপি মন্ত্রীর মধ্যে কিন্তু দুর্নীতি শুরু হয়েছিল। মানুষকে কোনো কথা বলতেই দিত না, মানে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যার কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। আর তৃতীয় নাম্বার ভুলটা ছিল কিন্তু খুব মারাত্মক, কারণ মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়ে ক্ষমতায় আসে। তাহলে কেন আজকে তার এমন হলো? কারণ সে মনে করেছিল, এখনো মনে হয় তাকে জনগণ আসলে আগের মতোই ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখবেন বাস্তবে কিন্তু তা দেখা যায় না। তাই নতুন করে সংগঠন তৈরি করতে হয়। মমতা ব্যানার্জি হয়তো সেটা ভুলে গেছে। এবং শেখ হাসিনার পতন হওয়ার পিছনের মূল কারণ ছিল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা। এই দীর্ঘ সময় ধরে যদি আপনি ক্ষমতায় থাকেন তখন কিন্তু জনগণকে বুঝতে হবে, জনগণকে বুঝাতে হবে। আপনি যখন জনগণকে বুঝাতে পারবেন না বা জনগণকে বোঝার চেষ্টা করবেন না, তখন কিন্তু আপনার জনসমর্থন আস্তে আস্তে হারাতে হবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু কোনো মানুষকে কথা বলার সুযোগই দিত না। যে জনগণের মাধ্যমে আপনি ক্ষমতায় বসলেন তাকে যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে কিন্তু তাদের ভিতরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়। দ্বিতীয় নম্বরে যে ভুলটা ছিল বেকারত্ব। শেখ হাসিনা একবারও চিন্তা করে নাই যে এই বাংলার মানুষ এখন কি কাজ করে খাবে, তারা তো কোনো কাজ খুঁজেই পাচ্ছে না। শেখ হাসিনা 3 নম্বরে যে ভুলটা করেছিল, জনগণ যখন তার বিপক্ষে আন্দোলন করতে নামে সেটাকে সে দমন করতে চায়, কিন্তু জনগণকে বোঝানোর চেষ্টা করছিল না যে কোন সমস্যার কারণে আপনি আন্দোলন করছেন। কিন্তু সে এই বিষয়টা নিজেকে গ্রহণ না করে জনগণকে দমন করার জন্য যথেষ্ট চেষ্টা করে এবং পুলিশ প্রশাসনকে খেপিয়ে দেয়। একসময় জনগণ একাত্র হয়ে সরকার পতনের আন্দোলন করে, তখনই কিন্তু তার পতন হয় এবং তাকে দেশ ছাড়তে হয়। তাই আপনাকে মাথায় রাখতে হবে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য আগ্রহ জাগালেও জনসমর্থনকে বুঝতে হবে, জনগণ আসলে কি চায় সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আসলে আপনি কি জানতে পেরেছেন, আসলে দুই সরকারের কোন ভুলগুলোর কারণে আজকে তাদের ক্ষমতা ছাড়তে হলো বা তারা কেন ক্ষমতায় থাকতে পারলো না, কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।